গতকাল একটা ভয়ংকর ধরনের ফেসবুক কমেন্ট পড়ছি আমার কোনো একটা ভিডিওর নিচে। কমেন্টটা ছিল এরকম যে, "লো সিজি, লো কনফিডেন্স, লো স্কিলের মানুষজনদের জন্য এই এআই এর যুগে কিভাবে টিকে থাকা যায় এটা নিয়ে যাতে আমি কিছু কথাবার্তা বলি।" তো এটা বলার আগে আমি সবার শুরুতে একটু একটা জিনিস বলতে চাই। সেটা হইতেছে বাংলাদেশি মানুষজনের ভিতরে এটা আমার ভিতরে একটা সময় পর্যন্ত ছিল। এখনো হয়তোবা একটু কম বেশি টুকটাক আছে যে আমাদের ভিতরে আমাদের সোসাইটির কারণে দেখা যায় যে একটা হীনমন্যতার ভিতরে আমরা ভুগি এবং মানুষ হিসেবে উপরআল্লাহর অশেষ রহমতের মাধ্যমে যে আমরা মানে পৃথিবীতে আসছি এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে আমরা চাইলেই সেই জ্ঞান বুদ্ধিটার ইউটিলাইজেশন যে করতে পারি সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা somehow এনাফ চেষ্টা করি না, এনাফ হয়তোবা হার্ড ওয়ার্কটা করা হয় না, এনাফ ডেডিকেশন দেওয়া হয় না। না দিয়ে আমি চিন্তা করি যে আমার সিজিপিএটা হয়তোবা অন্যদের মতো ভালো হবে না, আমার স্কিলটা অন্যদের মতো ভালো হবে না এবং আমি হয়তোবা ক্যারিয়ারের একটা ভালো জায়গায় যাইতে পারব না। কারণ কারো সিজিপিএ যদি লো হয়, ধরো পড়াশোনা আমি ধরে নিলাম যে তোমার হয়তোবা ভালো লাগতেছে না। বাট এট দ্য সেম টাইম তোমার তো কিছু না কিছু একটা খুঁজে বের করা দরকার। আই বিলিভ যে তোমরা অনেকে ইকিগাই নামে একটা জাপানিজ কনসেপ্ট আছে। সেটা তোমরা একটু এক্সপ্লোর করে দেখতে পারো। যে এই পুরো পৃথিবীতে তোমার জন্য কিছু না কিছু একটা কাজ আছে। সেটাকে তোমার খুঁজে বের করে অ্যান্ড দেন ওই জায়গাটাতে তোমার স্পেশালিটি আছে কিনা সেটা ট্রাই আউট করে দেখতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে ১ টা ২ টা জিনিস ট্রাই আউট করব এবং সেটা ১ দিন ২ দিন বা ১ সপ্তাহ ২ সপ্তাহের ভিতরে আমাকে এনাফ রেজাল্ট বা আউটপুট দেওয়া শুরু করবে। আমি যখন আমার নিজের ক্ষেত্রেও আমি গত ৮ থেকে ১০ বছরে আমার ক্যারিয়ারের দিকে তাকাই, এমন অনেক জিনিসপত্র করছি যেটা হয়তোবা ওই সময় এট দ্যাট ভেরি মোমেন্ট হয়তোবা অত বেশি রেলেভেন্ট মনে হয় নাই, ভালো মনে হয় নাই। বাট আমি এখন এই ১০ বছর পরে এসে যখন পিছনের দিকে তাকাই তখন মনে হয় যে ওটা থেকে আমি একটা ভালো এক্সপেরিয়েন্স বা একটা নলেজ বা একটা স্কিল আমার ওখান থেকে গেইন হয়েছিল। তো বসে না থেকে তোমার ফার্স্ট থিং ফার্স্ট যেটা খুঁজে বের করা দরকার যে তোমার কোন জিনিসটাতে ভালো লাগে। এর কারণে কি ইমপ্যাক্ট হবে কি হবে না সেটা নিয়ে না চিন্তা ভাবনা করে তুমি কি পারো, কি জানো ওই জায়গাটাকে খুঁজে বের করে সেটাতে এনাফ হার্ড ওয়ার্ক করার চেষ্টা করো, এনাফ পরিশ্রম করার চেষ্টা করো। এই এনাফ এর ডেফিনিশনটা অনেক জটিল। কেমনে জটিল? তুমি ফার্স্ট থিং ফার্স্ট যেটা চিন্তা করতে পারো, তুমি তোমার ক্যারিয়ারে কি ধরনের কোম্পানিতে কাজ করতে চাও, তোমার ক্যারিয়ারে কতদূর যাইতে চাও। এগুলো ঠান্ডা মাথায় বসে একটা জায়গাতে লিখো। অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি কি যে আমি একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো বা আমার ২ টা ৩ টা গাড়ি থাকবে, বাড়ি থাকবে এই টাইপের চিন্তা ভাবনা করি। এটাতে কোনো সমস্যা নাই। বাট মূল বিষয়টা হইতেছে আরেকটু রিয়ালিস্টিক ওয়েতে যে একটা বাড়ি বা একটা গাড়ি বা আমি আমার লাইফে বা ক্যারিয়ারে যে জায়গাটাতে যাইতে চাই, সেখানে যাওয়ার জন্য আসলে আমার কি করা দরকার? আমার অ্যাকশন স্টেপ কি হবে? সেই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এখন সিজিপিএ যদি কম হয়, এইটা তোমার বটলনেক কোনোভাবে না আরকি। এটা ছাড়াও তুমি ডিফারেন্ট ভাবে তুমি তোমার নিজেকে আসলে প্রিপেয়ার করা পসিবল। সিজিপিএ কম হইলে সেটা তুমি স্কিল দিয়ে গেইন করা পসিবল। স্কিলের ক্ষেত্রে অনেক সময় মনে হইতে পারে, আমি একটা ভালো মেন্টর পাই নাই, ভালো জায়গা থেকে শিখতে পারি নাই। এইসব এক্সকিউজ দেওয়ার দিন আল্টিমেটলি এই এআই এর যুগে 2026 এ কোনোভাবেই নাই। তুমি বাংলাদেশে বসে হার্ভার্ড, এমআইটির মতো জায়গার ক্লাস করতে পারো। তুমি বাংলাদেশে বসে পৃথিবীর সেরা কোর্সটা কিনে নিজের মতো করে শিখে তুমি তোমার বেস্ট অফ দ্য বেস্ট করা পসিবল। এই বাংলাদেশে বসে অনেক মানুষজন আছে যারা দেশ বিদেশের ফরচুন 500 কোম্পানিতে